সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ ছিল সোমবার, আর আজ হচ্ছে মকর সংক্রান্তি। তো সকাল সকাল উঠে আমার যেটা ডিউটি পড়ানো পড়িয়ে নিলাম। আর এইদিকে দিদা দেখছি উঠোন লেপছে। আসলে এই দিনে আমাদের গোবর আলিপন দেয়, তাই গোবর দিয়ে উঠোনটা মুছছে। তারপরে আমি পড়িয়ে উঠে গোবরের উপরে একটুখানি সাদা মাটি দিয়ে মুছলাম, কারণ কি ওখানে আলপনা দেবো। আর এদিকে দেখছি মামি রান্না বসিয়েছে। তো তারপরে দেখলাম দিদা চাল ভিজিয়েছে, যেহেতু মকর সংক্রান্তি মানে পিঠে পুলির দিন, পিঠে করবে, তাই চাল ভিজিয়েছে। আমি তারপরে ঘরবাড়িগুলো মুছে ফেললাম। মুছে, যেহেতু সোমবার জল ঢালবো তারপরে খাবো, তো ঘরবাড়ি মুছে আমি চান করে নিলাম। চান করে পুজো সেরে ঘড়িতে বাজে দেখি 2টো। তো ভাবলাম গিয়ে দেখি মামি কী কী রান্না করেছে। রান্নাঘরে গিয়ে দেখলাম আলুর তরকারি করেছে, একটা মিশালা সবজি করেছে, আর কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে। তো আমার খিদে পেয়ে গেছিলো, তো ভাত নিয়ে ছাদে গেলাম ভাত খাওয়ার জন্য, যেহেতু ঘরে খুব ঠান্ডা। ভাত খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে গেছিলাম মাঠে সর্ষের ফুল তুলতে। আমাদের মকর সংক্রান্তিতে সর্ষের ফুল, মূলোর ফুল এগুলো দিয়ে পুজো করতে হয়। ফুল তুলতে আমি পাশের বাড়ির একটা ভাইকে নিয়ে গেছিলাম। ফুল তুলছি আর মনে মনে ভয় লাগছে, এই বুঝি মালিক এসে ডাকবে যে কী ব্যাপার, জমিতে কেন ফুল তুলছো। এরপরে বাড়িতে এসে দেখি চালের আটা করে নিয়ে এসেছে ভাই মিল থেকে। তো এরপরে দেখলাম ডালাতে দিদা মূলোর ফুলও রেখেছে। তারপরে চালের আটা নিয়ে, যেহেতু আজকে মকর সংক্রান্তি, মকর সংক্রান্তির দিন আমাদের চালের আটা দিয়ে এই রকম আলপনা দিতে হয়। আরও মকর সংক্রান্তিতে কী কী নিয়ম আছে সেটা নিয়ে আমি একটা মিনি ভ্লগ করব। তো একসঙ্গে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছিল। তো আলপনা দিতে দিতে দেখলাম সন্ধে হয়ে গেছে, তো সন্ধে দিয়ে নিলাম। আর ওদিকে দেখছি দিদা পিঠে করবে, তার জন্য সব কিছু তৈরি করছে। তো আমি চলে গেলাম পুজো দিতে। তো সবগুলো আলপনাতে সিঁদুরের ফোঁটা দিয়ে তারপর সেগুলোকে পুজো করে ফেললাম ফুল দিয়ে। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই। তোমাদের কাদের কাদের বাড়িতে মকর সংক্রান্তিতে এরকম নিয়ম করে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে আর কি, শীতের সন্ধ্যায় গরম গরম সরা পিঠে খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।